নৌকাতে বসে আছেন নৌকার মাঝি এবং কিছু নৌকা যাত্রী। গন্তব্য চরবজরা। হিমেল হাওয়া, সেই সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। সকলেই অপেক্ষা করতেছি আরো কিছু যাত্রী। নদীতে এখন পানিতে কানায় কানায় ভরপুর এবং পাশে নদীর কিনারেই বাড়ি, পাশেই একটা বাঁশের ঝাড়। মনে হচ্ছে পানি যেন এখন এই বাড়িতে চলে যাবে। নৌকাতে কিছু ভাই উঠছেন, তারা তাদের গন্তব্যে যাবেন। কিছু আবার ভাই আছেন, তারা তাদের গন্তব্য থেকে কিছু জিনিস ক্রয় করবেন, সেইগুলো আবার চরের এপারে এসে বিক্রি করবেন। কিছু সাদা সাদা বস্তা দেখা যাচ্ছে নৌকার মধ্যে। তো এই বস্তাগুলাতে কোনো সার নিতেছে। এগুলা মূলত বজরা বাজার থেকে তারা কোনো মাথায় করে নিয়ে এসে নৌকাতে উঠাচ্ছে। এই সারগুলা নিয়ে গিয়ে কোনো জমিতে প্রয়োগ করবে। তবে মজার বিষয় হচ্ছে নদীতে একটা বাঁশের ভেলা দেখতে পারলাম। এই ভেলাটা নাকি খাজা বাবার আড্রসির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ফরিদপুর। তো এই ভেলাটা কতদিন লাগবে যেতে সেটা অবশ্যই আমার জানা নাই। আমরা কোনো এখন নদী পার হয়ে চরের মধ্যে অবস্থান করছি। অনেকেই যার যার গন্তব্যে রওনা দিয়েছেন। এই যে ধূসর এক মাঠ দেখা যাচ্ছে, এখানে আশেপাশে কোনো বাড়ি বা ঘর কোনো কিছুই আপনারা দেখতে পাবেন না। আসসালামু আলাইকুম বন্ধুগণ, চলে আসলাম চরবজরার মধ্যে। চরবজরার অপরূপ সৌন্দর্যের নীলাভূমির মধ্যে ভেসে ওঠা একটা সবুজ শ্যামলে ভরপুর সুন্দর একটা চর। আর এই চরের মধ্যে দেখতে পারবেন কত সুন্দর প্রকৃতি। এই রাস্তাটা ধরে যদি আপনি সামনের দিকে আগান তাহলে দেখতে পাবেন অনেক সুন্দর একটা গ্রাম দেখা যাচ্ছে, কিন্তু এই গ্রামটা অনেক দূরে। তবে এই যে রাস্তাটা, এখন রাস্তাটার মাথায় কোনো প্রচন্ড পরিমাণে পানি, নদীতে পানি বেশি হয়েছে। আপনারা একটু সামনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে কিছু মানুষ পানির রাস্তার মাথায় দাঁড়িয়ে আছে, আবার কিছু মানুষ পানি পার হয়ে আসছে। কিছু কিছু জায়গায় নৌকার কোনো ব্যবস্থা নাই। এখানে পানি পার হয়ে আসতে হয়। অনেকে ভিজে আসে, অনেকে অনেকভাবে পাড়ি দিয়ে আসে। আপনাদেরকে তো সেটা আর বলে বোঝাতে পারবো না। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো, দেখুন কিছু ছাগলও এখানে কোনো সূত্রে সূত্রে পার হয়। ছাগলগুলা কোনো অলরেডি নদী পাড়ি দিয়ে চলে এসেছেন, কিন্তু তার পিছে পিছে ওই ছাগলের মালিকও চলে আসতেছেন। এগুলো ছাগল কি তোমার? কয়টা ছাগল? তিনটে। ওই যে ওই ওই চকচকা টিনের ঘর। এই ছাগল যে এখন ছাড়ি দিলেন, এই ছাগল কখন নিয়ে যাবেন? 2টা-2:30টার সময়। এটা এই যে পানির মধ্যে শিয়ালও আসে। কোন কি এই চরের মধ্যে ছাগল এনে ছাগলকে ছেড়ে দিয়ে আবার ছাগলকে পাহারা দিতে হয়। এই চরের মধ্যে নাকি প্রচুর পরিমাণ শিয়াল আছে। এই অপরূপ সৌন্দর্যের নীলাভূমিতে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কত গরু এখানে ছেড়ে রেখেছেন। আর এই চরের মানুষজন কোনো এই গরুগুলাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে খাওয়ান এবং এই যে পাশে যে গ্রামগুলা দেখতেছেন, এই গ্রামগুলার থেকে তারা কোনো গরু ছাগল নিয়ে এসে যেখানে একটু উঁচু জায়গা পান সেখানেই বেঁধে রাখেন অথবা ছেড়ে দেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এই যে এটা তো চরবজরা নাকি নাকি চরবজরা। তো আপনার বাড়ি কোথায়? ওই পারে, এই পারে। নাম কি আপনার? মুকুল মিয়া। এখানে কি নিয়ে এসছেন? গরু কয়টা? 5টা গরু। এই 5টা গরু কি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাওয়াবেন না কখন নিয়ে যাবেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আপনার বাড়ি বর্তমান কি কাইমের মধ্যে আছে না চরের মধ্যেই আছে? ভাঙছিল 2-1 বার? খালি 2-1 বার না, 7 ভাঙা দিছে। 7 ভাঙা দিছেন।
মূলত পেশা কি আপনার? চাষাগিরি আছে। চাষাগিরি। এখানে যারা এই যে গরু নিয়ে আসছে সবাই কি এই চরের মানুষ না ও পারের ওপারের নাই, এই পারেরই সব। সব ওই পারের? সবই। এগুলো ভুঁইয়ত কি করবে? এগুলো ভুঁইয়ত বাদাম করবে। সিডি এবার ঝরি নাই, এই জন্য সিডি হয় নাই। অতি যাযান নয়, ও অতি বাড়িগুলো যাযান নয়। তোমার প্রায় 1 কিলোর মতো আমাদেরকে সামনে হাঁটতে হবে, তারপরে আমরা গ্রাম পাবো, সেই গ্রামে আমরা যাব। তো এখানে দেখুন একটা ঘোড়ার গাড়ি এবং একটা ঘোড়া সুন্দরভাবে ঘাস খাচ্ছে। মূলত এই চরের লোকজন কোনো ঘোড়ার গাড়ি ব্যবহার করে। এত পরিমাণ বৃষ্টি তারপরেও দেখুন চরের জমিগুলাতে ধানের চাষ করছে কিন্তু পানি নেই, শুকনার মধ্যে সার দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইরকম অনেক কিছু নজিরবিহীন ঘটনা আছে চরের মানুষদের বা চরের যে দৃশ্য আছে সেখানে। এখানে দেখবেন যে অনেক মহিলারাও তারা কোনো কঠোর পরিশ্রম করে। নতুন করে ভেঙে যাওয়া বাড়ির কার্যক্রম শুরু করেছেন। এখানে এক মিস্ত্রি ভাই কাজ করতেছেন এবং পাশেই 2 বোন রান্না করতেছেন, কিন্তু তাদেরকে আমি দেখাচ্ছি না। এই ঘর কি এটা বাংলা তুলবে? এই জমি কি কেনা নাকি নিজের জমি? না, এটা চাওয়া জমি। ও, ভাড়া নেওয়া না ভাড়া ছাড়া? না, এমনিতে কইলে থাকো, যতদিন থাকবে থাকো। আসসালামু আলাইকুম। বাড়ি কই আপনার? চরবাজরা। চরবজরা। এটা তো চরবজরা না, এটা কি চরবজরা? এটা চরবাজরা। এটাও চরবজরা না? চরবাজরা পঞ্চনন। কি পঞ্চনন? এটা হলো চরবাজরা, এটা হলো পঞ্চনন। ওই যে ওই জমি। ও আচ্ছা আচ্ছা। এখন কি করতে যাচ্ছেন? এখানে এই মিষ্টি লাউ কাটতেছে। তো প্রিয় বন্ধুরা, যারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন চর বিষয়ে, তো চরের এক ভাইয়ের সাথে কথা বলতেছি। ওনার বাড়ি হচ্ছে কাশিম বাজার। উনি বর্তমান চর বজরার মধ্যে আছেন। তো এখন হচ্ছে এই যে চরের যে জমিগুলো আছে, আপনারা জানেন যে এখানে বিঘে বিঘে জমি আছে, শুধু বালু ছাড়া আর কিছু নাই। তো ম্যাক্সিমাম জমিতে কোনো এখানে চাষাবাদ হয় শুধুমাত্র বাদাম, ভুট্টা, কাউন এইগুলাই নাকি? ওই যে ধান কাটছে। আর ধান খুব কম হয়, ধান দেখা গেছে যে তেমন পরিমাণ হয় না, হয়? হয় ইনশাআল্লাহ। তো কিছু কিছু জমিতে মোটামুটি ভালো পরিমাণ ধান হয়, আবার যেগুলো বালু আছে, এখন বালু জমি অনেকেই পড়ি আছে। এই যে যেটার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এটার মধ্যে শুধুমাত্র আছে বালু আর হচ্ছে গিয়ে কাশিয়ে কিছু। তো এখানে কি করবেন? এখানে এই যে এখন মিষ্টি লাউ গারম। মিষ্টি লাউ করবেন। হ্যাঁ। এখানে কি শুধুমাত্র গর্ত করি কাটলে হবে না? ওই গর্ত করতেছি, গর্ত করে এখন মনে করেন যে গোবর সার দিতেছি, সার টাক দিয়ে তারপরে মনে করেন যে ই করা লাগবেন না, এমনি চাষ করা লাগবেন না? না, চাষ করা না। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন।